2006 থেকে 2012 মাঝে একটি পরিবর্তনের বছর। আদৌ কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে সিঙ্গুরের মানুষ? হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ শুনতে শুনতে কি ক্লান্ত সিঙ্গুরের মানুষ? আমরা তো যে কোনো মুহূর্তে ইচ্ছা করতে পারলে জমিটা ভেতরে গিয়ে নিয়ে নিতে পারি, কিন্তু দিদির একটাই কথা, জমি তোদের আমি হাতে তুলে দেবো, তোরা কেন নিতে যাবি, পাঁচিল ওদের দিয়ে আমি সরাবো। তা আমরা তো সেই জায়গায় আছি। তা আমাদের কোথায় প্রত্যাশা পূরণ হয় না? প্রত্যাশা তো পূরণ হয়ে গেছে। আমরা পাশ ফিরলে ডান দিক বাঁ দিক সিপিএমের লোকের চৌরাগানি, পুলিশের বুটের আওয়াজ, যে বাচ্চা শিশু শুয়ে থাকতো তাকেও ঘুম ভেঙে যেত রাত্রিবেলা। তা প্রত্যাশা পূরণ হয় না? আমরা তো সেই জায়গায় স্বাধীন। তা জমি আমরা দিদি দিতে পারবেন এটাই কোনো কথা হলো না। কিন্তু আমাদের একদম 100-র মধ্যে 100। আমি 10-12 বিঘে জমি চাষি, আমি নিজে চাষ করতাম, ভাগে দেওয়া নাই, নিজে চাষ করতাম। এখনো পর্যন্ত সেই দিদির আশাতেই ভরসা করে আছি যে দিদি আমাদের জমি ফেরত দেবে। বছরে সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে তাতে আমরা খুশি, এবং আমরা দৃঢ় বিশ্বাস এইভাবে চলতে থাকলে আমাদের সিঙ্গুর সমস্যার সমাধান হবেই হবে। পশ্চিমবাংলার মানুষ, শুধু সিঙ্গুর আমরা আন্দোলন এলাকার মানুষ নয়, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। পশ্চিমবাংলার মানুষ বিগত দিনের যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, তাদের সেই সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারছিল না। কারণ সিপিএমের ক্যাডারদের যে অত্যাচার অনাচার পশ্চিমবাংলার মুখে নামিয়ে এনেছিল, আজকে সেই জায়গায় সরকার পরিবর্তনের পর অন্তত বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, কথা বলবার সাহস তারা পেয়েছে। আজকে যে কোনো দলের মানুষ সমর্থক হোক না কেন, তারা যে কোনো কথা যে কোনো জায়গায় তারা বলতে সাহস পেয়েছে। তাপসী মালিক, সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলনের শহীদ। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার পুড়ে যাওয়া শরীরের আগুনের ঝলকানিতেই অহংকার পুরোই ছাই হয়ে গিয়েছিল পুরনো সরকারের। নতুন মুখ্যমন্ত্রীর আশ্বাসে মুখে হাসি ফুটেছে তাপসীর পরিবারের সদস্যদের মুখে। কিন্তু তারা কি আদৌ খুশি? পরিবর্তনের 1 বছর পরে তারা কি সন্তুষ্ট হতে পেরেছে, নাকি তাদের প্রত্যাশা পরিণত হয়েছে নির্মম হতাশায়? তো এই 1 বছরে দিদি যা কাজ করে দেখিয়ে দিয়েছেন, সেটা সিপিএমরা 34 বছরে সেটা পারেনি। এখনও 4 বছর বাকি আছে। 4 বছরে এখন বহুত কাজ দেখাবে। সারা বাংলার জনগণ খুব খুশি, আমরাও এতে খুব খুশি। আপনি কি মনে করেন সিঙ্গুরের মানুষরা যা প্রত্যাশা করেছিল এখনো সেই পাঁচিল সেই একইভাবেই রয়ে গেছে? 1 বছর পরে এখনো পর্যন্ত পাঁচিলের কোনো পরিবর্তন হয়নি। তারপরে আপনারা কি বলবেন যে 1 বছরে সিঙ্গুরের মানুষের, অর্থাৎ যারা কৃষি জমি রক্ষা কমিটি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তো সেই সমস্ত মানুষরা আখেরে কি লাভ পেল 1 বছরে? দেখুন, এই যে এখন প্রজেক্টের মধ্যে সব জমি চাষিদের পড়ে আছে, এটাও দেখবার তারা কি খাচ্ছে না খাচ্ছে। তাদের এখন অবস্থা খুবই খারাপ। কিন্তু দিদি চেষ্টা করছে যে জমি চাষিদের হারে ফেরত দেওয়ার জন্য। বারবারই উনি যেটা করছেন, একটা কেসের পর কেস দিয়ে সেটাকে খারাপ করে দিচ্ছে। সেই জন্যই এখন মোটামুটি দিদি খুবই চেষ্টা করছে। কি হয় দেখা যাক। আগের থেকে অনেক শান্তি, এখন আছে শান্তিতে। টাটার ন্যানো কারখানাকে ঘিরে নতুন করে স্বপ্ন সাজিয়েছিল ওরা। ওদের স্বপ্ন কি তবে সমূলে উৎপাদিত হবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে নতুন করে অক্সিজেনের সন্ধান পেয়েছে টাটার ন্যানো প্রজেক্টের স্বেচ্ছায় জমিদাতারা? 600 একরেই কি তাদের স্বপ্ন বাসা বাঁধবে? পরিবর্তনের প্রথম বছরে এই প্রশ্নের উত্তর কি পেয়েছে সিঙ্গুরের মানুষরা?
জমি আমার টাটার মাঠে পড়ে আছে, বাজি বেলে 9 শতক, আর বাদবাকি গোপালনগরে আছে 1 একর জমি আমার পড়ে আছে। বাধ্য হয়েই থাকতে হবে, আমি মারামারি করবো না কাটাকাটি করবো গিয়ে। মমতা দিদি জমি তো ফেরত দেবে বলেছিল, প্রতিশ্রুতি হলো দিচ্ছে কয় কিষেন খেটে জীবিকা নির্ভর হচ্ছে, একবেলা এক সন্ধ্যেবেলা খেয়ে। রবীন্দ্রবাবু বলুন, বেচারা বান্না বলুন, মমতা দিদি বলুন, মমতা দিদির উদ্বোধন করতে আসে বলে গেল রাস্তাটা, সে রাস্তার উদ্বোধন করতে এলো না। মুখ্যমন্ত্রী হচ্ছে অনেক কাজে ব্যস্ত। আমাদের জমি ফেরত এলে আমরা ধরতুম, জমি ফেরত দিদি কী হবে, আমরা খেতে পারতে পারছি, আমার কী হারে আছি আপনি একটু দেখুন। কিচ্ছু কাজ করেন, 100 দিনের কাজ কিচ্ছু হয়নি আমাদের অঞ্চলে। 100 দিনের পাইলিং ফাইলিং সব পড়ে আছে, সব পড়ে আছে। কী কাজ করেছে না, আমরা তা মনে করি না। শুধু আমাদের পার্টির পক্ষ থেকে তো আমরা মনে করি না, উল্টে বরং যারা তৃণমূল কংগ্রেসকে কত এই পরিবর্তনের হাওয়ায় যারা ভুল করে ভোট দিয়েছিল আর কি, ওই স্লোগানের এতে ভুল করেছিল, তারাও আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে সিঙ্গুরের কারখানা তো মূল বিষয়টা ছিল টাটার ছোট মোটর গাড়ি কারখানা। সেই কারখানাটা যে তৃণমূলের দ্বারা তাদের যে বিশৃঙ্খলা সৃষ্টি করার ফলে চলে গেল, এবং যাদেরকে অনিচ্ছুক চাষির কথা বলা হচ্ছিল 400 একরের গল্প, সেটাও মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই সরকার আসার পর যে আইন করলো, সে আইনের ফলে যারা দরখাস্ত করলো জমি ফেরতের জন্য, মাত্র 40 একর জমির দরখাস্ত পড়লো। তৃণমূলের যারা অনিচ্ছুক চাষি তাদের মধ্যেও একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। যারা ওই আইন পাস হওয়ার পর আবির মেঘেছিল, তারাই আজকে বিক্ষুব্ধ হয়ে ওদের নেতাদের আজকে হেনস্থা করছে যে এরকম মিথ্যে প্রতিশ্রুতি আর কতদিন চলবে। আমরা সিঙ্গুর ছাড়লাম, রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। পথ মাত্র 40 কিলোমিটারের, কিন্তু প্রশ্ন অনেক। সিঙ্গুর কি সাফল্য পাবে, নাকি 600 একর 400 একর, তাপসী মালিক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত বিতর্ক হয়েই রয়ে যাবে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বর্ণেন্দু দাস ও মানিক পাহাড়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, সিঙ্গুর।